হাতে গড়া স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে যখন পড়ে থাকে পায়ের কাছে, জীবনের সবচেয়ে বড় কষ্টটা হয়তো তখনই লাগে। ভিডিওর এই যুবকের জীবনেও ঘটেছে ঠিক এমনই এক হৃদয় বিদারক ঘটনা। এক রাতেই কেউ লন্ডু ভন্ডু করে দিয়েছে তার বছরের পর বছর ধরে গড়ে তোলা কলাবাগান। তাই এখন মাথায় হাত দিয়ে হতাশ ভঙ্গিতে দাঁড়িয়ে এই যুবক দেখছেন কত নিষ্ঠুরভাবে কেটে ফেলে রাখা হয়েছে কলা গাছগুলোকে। সবুজ বাগান আর তার মাঝখানে কাটা গাছের স্তূপ যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অজানা শত্রুর বর্বরতা। আমি খুব স্বপ্ন নিয়ে এই বাগানটা করেছিলাম, খুব ঘামের টাকা পরিশ্রম করে পোল্ট্রি ব্যবসা করে আমি কিছু টাকা উপার্জন করে এই ক্ষেত্রে করছিলাম, কিন্তু এই দুর্বৃত্তরা আমার বাপ দাদার রেশারেশির ক্ষেত্রে আমার পঙ্গু করে দিছে একবারে। আমার এত সুন্দর কলা ধরছে, দেখেন আপনারা, আমি সঠিক একটা বিচার চাই। টাঙ্গাইলের গোপালপুরের বাণীপাড়া গ্রামের তরুণ উদ্যোক্তা শাহিনুর রহমান শাহিন পড়াশোনা শেষ করে আর সবার মতো চাকরির পিছনে না ছুটে নিজের হাতে গড়ে তুলেছিলেন মুরগির খামার আর 2 বিঘা জমির কলাবাগান। এই বাগানকে ঘিরেই দেখেছিলেন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গত 31 জুলাই গভীর রাতে দুর্বৃত্তরা এসে কেটে তছনছ করে তার 2 শতাধিক কলা গাছ। পাতা থেকে শুরু করে ডগা, কাণ্ড, এমনকি মোজাটাও রেহাই পায়নি দুর্বৃত্তদের হাত থেকে। পোল্ট্রি শিল্প বাড়িতে এই পোল্ট্রি কয়টা করে মুরগি পালি আর এই যে ক্ষেত খোলাই আবাদ করি, এছাড়া আমার কোনো নাই, মানে চলার কোনো গোছ নাই। আমি খুব স্বপ্ন নিয়ে এটাই করছিলাম, কিন্তু এটাই আমার ধ্বংস করে দিচ্ছে। শাহিন জানালেন বহু কষ্টে গড়েছিলেন এ বাগান, এখন মনে হচ্ছে তার শরীরের এক একটা অংশ যেন কেউ কেটে ফেলে রেখেছে। আমি দেশবাসীর কাছে বিচার চাই, আমার এই সময় এই কাজটা কি জন্য করলো, আমার কি এই গাছ কি ক্ষতি করছিল, তাদের কি ক্ষতি করছিল। আমার যদি মেরে বলাইতো আমি সয়ে যাইতে পারতাম, কিন্তু আমার এই গাছ কাট আমি এটা দুঃখে দুঃখে মরতেছি। আপনারা দেখবেন আমার বিষয়টা সবাই। এ ঘটনায় গ্রামের মানুষও তার পাশে দাঁড়িয়েছে। অপরাধীদের দ্রুত বিচার দাবি করছেন এলাকাবাসী। এই কাজটা যেন বাকি জীবনে কেউ না করতে পারে, কেউ ক্ষতি কেউ যেন না করতে পারে, আর যেটি করছে কঠোরতম শাস্তি চাই আমরা। যত সত্যমি থাকুক, কিন্তু গাছের সাথে করাটা ঠিক নয়। এদিকে ঘটনাটি তদন্ত সহ দোষীদের চিহ্নিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন এই তদন্ত কর্মকর্তা। একজন অফিসারকে সেটা তদন্তের জন্য নিয়োগ করেছি এবং অফিসার সেখানে গিয়েছেন এবং তদন্তাধীন আছে এবং খোঁজ খবর নিচ্ছে এবং প্রক্রিয়াধীন আছে। তবে এই ঘটনায় শুধু একটি বাগান নয়, এক তরুণের স্বপ্ন, সাহস আর ভবিষ্যৎকেও ছিন্ন ভিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। নিউজ ডেস্ক RTV।